হাই, আমি রঞ্জিতা। ওয়েলকাম টু মাই ভুলমন জিন্দগি ডে 2। হ্যাঁ, তার সাথে তো এটা বলতেই হবে, আমি একজন কর্পোরেট মজদুরও বটে। ওই যে ফার্স্ট ভিডিওতে বলেছিলাম না, জানি না কেন ছোট থেকেই সব করতে হবে, সব শিখতে হবে, সব জানতে হবে, এমন কুরকুরানি স্বভাবটা আমার আছে। তবে কনসিস্টেন্ট আমি কোনোটাতেই থাকতে পারিনি আজ অবধি। তবে আজ একটা সিক্রেট শেয়ার করি তোমাদের সাথে। আমি ছোট থেকেই ভাবতাম আমার লাইফে সব শিখতে হবে, সেটা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ যাই হোক না কেন, যাতে ইন ফিউচার আমার যখন কোনো বেবি হবে তার যেন অন্য কারোর কাছে হেল্প নিতে না হয়, সে যেন অলওয়েজ আমার দিয়েই সব রকমের সাহায্য পায়, লাইক অলরাউন্ডার মামা, সো দ্যাট দে ক্যান টেক ইন্সপিরেশন ফ্রম দেয়ার হোম ইটসেলফ। অতিরিক্ত পোতপাকামি ভাবছো তো? একদম ঠিক ধরেছ। এটার কিছুই না, ছোটোবেলায় বেশি টিভি দেখার ফল। বাচ্চাবেলায় জানো তো একটা অ্যাড দিত, যেখানে মাটা সব কাজ করছে, মানে ঘরের কাজ, বাইরের কাজ, ইভেন তাদের বাচ্চাদের কোনো প্রবলেম হলে তার মা 1 সেকেন্ডে রিজলভ করে দিচ্ছে। আর অ্যাডটার শেষটা খানিকটা এরকম ছিল, তার বাবা যখন বাচ্চাটাকে জিজ্ঞাসা করছে যে বাবু তুমি কার মতো হতে চাও বড় হয়ে, বাচ্চাটা বলে আমি আমার মায়ের মতো হতে চাই। জানি না কেন ওই ছোটোবেলায় ওই কথাটা বেশ ভালো লেগেছিল আমার। ইভেন থ্যাঙ্কফুলি এই পাগলামিতে আমার ফ্যামিলি কখনো আমার বাধাও দেয়নি। আমি যা শিখতে চেয়েছি, যা করতে চেয়েছি, সবেতেই আমি সাপোর্ট পেয়েছি ভরপুর। ইচ্ছার মধ্যে শুধু ছোটোবেলায় একটা জিনিসই শেখা হয়নি, সেটা হলো গিটার শেখা। বাদবাকি নাচ, গান, সেলাই শেখা, ড্রয়িং করা, স্পোর্টস, টিচিং, ইভেন জিম, তারপরে নিজের দুটো স্মল বিজনেস স্টার্ট করা, বাড়ির একমাত্র মেয়ে হওয়ার পরেও বাইরে গিয়ে জব করা, আরও অনেক কিছু আছে, সেই কাহিনী না হয় বলবো এক এক করে কোনো এক ভিডিওতে। সব রকমই কম বেশি আমি শিখে ফেলেছি আর করেও ফেলেছি। মানে কি, বেশি দিন না করলেও অল্প আধটু করেই ফেলেছি আর শিখেও ফেলেছি, যাতে ওই আর কি কী বললাম, বাচ্চা কাচ্চার যদি কোনো প্রবলেম হয় বা কোনো হেল্প দরকার হয়, তারা যেন বলতে পারে আমার কারোর হেল্প টেল্প লাগবে না বাপু, আমার মা একাই 100। ইউনো, অলরাউন্ডার মাম্মা। বাকি স্টোরিটা নেক্সট ভিডিওতে শোনাচ্ছি। আজকের মতো আমার গল্পটি ফুরালো, নোটে গাছটি মুড়ালো। বাই বাই, সাইনিং অফ।